আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো, কেউ দেবে না, কেউ দেবে না। এটা আমি জোগাড় করবো কি করে? প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন সাজা জজাতি মনে মনে ভাবছে কি করব। সুমন্ত সারথীকে ডাক দিয়ে, সারথী, সারথী, বলুন রাজমশাই। শোনো সারথী, রথ পরিপূর্ণ করো, হীরা জহরত মুক্ত প্রবাল সব রথ নিয়ে তুমি গ্রামে গ্রামে প্রদক্ষিণ করো। সন্তানের আমার চাই, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন, সেই সন্তানকে সন্ধান করে নিয়ে এসো। সুমন্ত সারথী রথ সাজিয়েছে মা। আজ মণি মুক্তা হীরা সোনার পশুরা, মণি মুক্তা হীরা সোনার পশুরা, মণি মুক্তা হীরা সোনার পশুরা, মণি মুক্ত হীরা সোনার পশুরা, মণি মুক্তা হীরা সোনার পশুরা, কলি মনোরথে, কলি মনোরথে পূর্ণ করেছে মা। শিশুরে লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া চলিল রাজপথে। আজকে সুমন্ত সারথী রথ পরিপূর্ণ করে শিশুরের সন্ধান করার জন্য আজকে রথ মা যাত্রা শুরু করলো। কেমন ভাবে? ওগো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল। সুমন্ত সারথী চলে যায়, চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশু
বৃক্ষতলে বসিয়া সন্ধান পেল না, সন্ধান মেলে না, শিশুর সন্ধান পেল না সুমন্ত সারথি। সুমন্ত সারথি যখন শিশুর সন্ধান পেল না, বৃক্ষতলে বসে বসে মনে মনে ভাবছে কেই দেবে, হ্যাঁ কে সন্তান দেবে? ক্ষুধার্ত দেশে দেশে ভ্রমণ করে শিশুদের জন্য ক্ষুধার্ত সুমন্ত সারথি বৃক্ষতলে বসে বসে, আচ্ছা মা, আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি? কাউকেই স্মরণ করি। ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? ভোজনে জনার্দন, রাস্তায় চললে বামনশৈব, বিপদে পড়লে মধুসূদন, শয়নে পদ্মনাভ, পদ্মনাভঞ্চৈব বলতে হয়। যখন শুতে যাবেন বলবেন পদ্ম নামঞ্চৈব। কেন শুতে যাওয়ার সময় পদ্মনাভকে স্মরণ করতে হয়? হে পদ্মনাভ, আমি তোমাকে স্মরণ করে বালিশে মাথা দিলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর যদি সকালবেলা সেন্টার না খোলে তোমাকে, হাসছো, ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায়। হ্যাঁ কি না? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় তো। একটা কথা মনে পড়ে গেল, মা বলে দিই। বড় ভাই যখন শুতে যাচ্ছে, শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব, শুয়ে পড়ল। ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামী কি বলছে, ও স্বামী এইদিকে শোনো, এইদিকে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এদিকে শোনো, তাড়াতাড়ি কাছে এসো, কাছে কাছে এসো, কাছে। বলছি তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে। তোমার বৌদির নাম কি? তোমার দাদা শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমাকে ছাড়া না আমি কাউকে ভালোই বাসি না। হ্যাঁ, বলছি তুমি আমার নাম করে শোবে? তোমার কথা আমার না বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমি যদি তোমাকে শুনিয়ে দিই। তুমি শোনাও তাহলে বিশ্বাস করো। তারপরের দিনে যখন শুতে যাচ্ছে, স্বামীকে বলছে, ও স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে, চলো শুনবে, চলো। এবার দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুনলে কি বললো? শুনলে? নাম করে শুনো। হ্যাঁ কি বললো? ভালো ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে ভালো করে শোনো। কি বললো? কি বললো? নাম করে শুনো। তুমি আমার নাম করে শোবে? ওই হ্যাঁ, করোনা যা করে ছোটটা দেখে দেখে এর বইয়ের নাম ছিল ফেতি। বলছে ফেতি না ভঞ্চৈব, প্রেম সে কইয়ে রাধে রাধে গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী, গিরিধারী গোবর্ধনধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, আমাদের শ্যামী সুন্দর মদন মোহন বংশীধারী, শ্যামসুন্দর মদন মোহন বংশীধারী, শ্যামী সুন্দর মদন মোহন বংশীধারী, আমাদের শ্যামসুন্দর মদন মোহন বংশীধারী, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গিরিধারী, গিরিধারী। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। রাজা যজাতি পাঠিয়েছে কাকে? সুমন্ত সারথীকে। সারথী বৃক্ষতলে ক্লান্ত হয়ে গেছে, মা ক্ষুধার্ত। এমন সময় দেখতে পেল একজন ব্রাহ্মণ যেন আসছে না। হ্যাঁ গো, হ্যাঁ আমি তো সন্ধান পেলাম না। যে শিশুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলবে সেই শিশুর সন্ধান তো পেলাম না। কেই দেবে বা শিশু? দেখতে পেল একজন ব্রাহ্মণ, ওই তো রাস্তা দিয়ে আসছে। সে ব্রাহ্মণ কেঁদে কেঁদে কি বলছে জানো? আমি দিন ভিখারি, নাই তো করি। মায়েদের বলি,
আজকে এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম মহাযজ্ঞ, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। আপনাদের হাত জোর করে বলছি, আমাদের প্রতি বৎসর এখানে যে হরিনাম মহাযজ্ঞ হয়, আমাদের মায়েরাই হোক দাদারাই হোক আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনারা যার যেমন সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ ভিক্ষা করছে, এই জন্মে যদি ভিক্ষা করেন, যদি এই জন্মে, তবে মায়েদের বলি যদি আপনারা ভিক্ষা দেবেন অবশ্যই দেবেন, তবে ভিক্ষা দেওয়ার সময় এক হাতে ভিক্ষা দিতে নেই, যেটুকুই দেন না কেন দু হাতে করে ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ পথে পথে ভিক্ষা করছে। আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই তো করি আমার একটি পয়সা দাও। নয়নে তারে নয়নে কভু নাহি ফিরিয়া তাকায়। নয়নে হেরি নয়নে যার অশ্রুবাণী কভু নাহি ফিরিয়া তাকায়। আমি ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। আমি ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। আমি ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ এদিকে শুনে, এদিকে 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 এদিকে, ও ব্রাহ্মণ এদিকে এদিকে, তুমি ভিক্ষা করতে বেরিয়েছো? তুই ভিক্ষা নেবে? আচ্ছা ব্রাহ্মণ, তুমি জাতিতে ব্রাহ্মণ তো? আচ্ছা, তুমি ভিক্ষা করছো, তুমি ভিক্ষা পাও? আজকে পাইনি। আজকে ভিক্ষা পাওনি? তোমার সংসারে কে কে আছে? আমার সংসারে আমি, হ্যাঁ? আমার স্ত্রী আর আমার 8টা সন্তান। কটা সন্তান? 8টা সন্তান। 8টা সন্তান? তোমার 8টা ছেলে? বাহ 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 বাহ। আচ্ছা 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 ব্রাহ্মণ, তোমার অষ্টম গর্ভের ছেলেটার নাম কি জানো? কুশধ্বজ। কুশধ্বজ। আচ্ছা, তার বয়স কত? 8 বছর। ওমা, মনে মনে ভাবছি এ তো সব মিলে যাচ্ছে, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে। আচ্ছা ও ব্রাহ্মণ, তোমার কুশধ্বজ দেখতে কেমন? ও কুশধ্বজ, যেমনি তার কালা বড় তেমনি তার বড়, যেমনি তার গলা বড় তেমনি তার গড়ন। যেমনি তার গলা বড় তেমনি তার গড়ন। আর কালোর মাঝে আলোর ঝলক, মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝলক, মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝলক, মজায় তাহার মন। যেমনি তার কালা বড় তেমনি তার গড়ন। যেমনি তার গলা
গরল তেমনি তার গরল নাই তুলনা রূপে গুণে নাই তুলনা রূপে গুণে নাই তুলনা রূপে গুণে নাই তুলনা আর সদাই পারে হরি ভজনা রূপে গুণে নাই তুলনা সদাই পারে হরি ভজনা হরি 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 বলে নাই গৌর হরি রূপে গুণে নাই তুলনা হরি 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 বলে রূপে গুণে নাই তুলনা গুণে নাই তুলনা সদাই মুখে নাম সংকীর্তন সদাই মুখে নাম সংকীর্তন ও ব্রাহ্মণ, তুমি তো ভিক্ষা চাইছো, নাও তোমাকে এই মোহরটা দিলাম। এই মোহরটা আমার আমার 8টা ছেলে আজকে পেট ভরে খেতে পাবে গো, আমার 8টা ছেলে। ব্রাহ্মণ, তোমার ওই অষ্টম গর্ভের ছেলেটাকে দেবে কেন? তুমি যদি অষ্টম গর্ভের ছেলেটাকে দাও, তোমার 7টা ছেলে পেট ভরে খেতে পাবে। রাজা যযাতির ইচ্ছা তার পিতার নহসের আত্মার শান্তির জন্য তোমার অষ্টম গর্ভের ছেলেটাকে নিয়ে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেবে ব্রাহ্মণ? যদি দাও, যদি তুমি দাও, তোমার 7টা ছেলে কোনোদিন অভাব থাকবে না, তুমি রাজা হয়ে যাবে। বলো ব্রাহ্মণ, দেবে না? বলো না। ব্রাহ্মণ বলছে, আমি অষ্টম গর্ভের ছেলেটাকে আমি কোনোদিনও দিতে পারবো না, আমার কুশলকে কোনোদিনও দিতে পারবো না। সে যে সম্পূর্ণ আলাদা, অন্যান্য ছেলের মতো সম্পূর্ণ আলাদা, সে সব সময় হরিভজন করে, আমার ছেলেকে কুশলকে কোনোদিনও দিতে পারবো না। তুমি রাজা হয়ে যাবে ব্রাহ্মণ। কি বললে? এই রকম মোহর নয়, সোনা দানা হীরা জহরত মণি মানিক, ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথেতে সব ভর্তি আছে। দেবে? যদি দাও, সব তোমার। এমনকি যযাতির সব রাজত্ব তোমাকে আমি দিয়ে দেব। আমি প্রস্তুত। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, যদি একটা ছেলেকে দিয়ে 7টা ছেলে যদি বেঁচে থাকে, নাহলে 8টা ছেলে তো না খেতে পেয়ে মরে যাবে। আমি প্রস্তুত, আমার ঘরে চলো। মাগো, সুমন্ত সারথীকে ব্রাহ্মণ যেই ঘরে নিয়ে এসেছেন আমার, আজকে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী, আমার অষ্টম গর্ভের ছেলে কুশধ্বজকে আমি বিক্রি করে দিয়েছি। দেখো এই রত্নার দিকে তাকিয়ে দেখো, হীরা জহরত মণি মানিকে ভর্তি। একই ব্রাহ্মণী, তুমি আমার কথাটা শুনে অচৈতন্য হয়ে গেলে কেন? ব্রাহ্মণী, কুশধ্বজের মা কথাটা শ্রবণ করে মা অচৈতন্য হয়ে গেছে। যখনই শুনেছে তার কুশধ্বজকে বিক্রি করে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ছেলের কথা শুনে মা অচৈতন্য। আজকে কুশধ্বজের বাবা ছুটতে ছুটতে যাচ্ছে কুশধ্বজকে পাঠশালা থেকে ডাকতে, আর এখানে কুশধ্বজ পাঠশালায় পড়াশোনায় মন নেই, তার পড়াশোনায় মন নেই। মা মাস্টারমশাই বলছে, কুশধ্বজ তোর কি হলো? আজকে তোর পড়াশোনায় মন নেই কেন বাবা? কুশধ্বজ কাঁদতে কাঁদতে বলছে, মাস্টারমশাই, আমি গতকাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা কুশধ্বজ? আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, আর একটা বড় জায়গায় আগুন জ্বলছে, আর সেই আগুনে আমার গোটা গায়ে ঘি মাখিয়ে
জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করে দিল। কুশধ্বজ, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না বাবা। আজকে তোর যখন পড়ায় মন নেই, যা 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 বাবা, তুই আজকে চলে যা। আজকে তোকে পড়াশোনা করতে হবে না, আজকে তোদের সবাইকে ছুটি দিয়ে দিলাম, যা তোরা চলে যা। বন্ধুরা বলছে, কুশধ্বজ মন খারাপ করিস না রে বন্ধু, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, আয় আয় আমরা চল করছে। আর এমন সময় বাবা ডাকছে, কুশধ্বজ। কুশধ্বজ তখন কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু আমার স্বপ্ন বুঝি সত্যি হলো। পিতা